নাচ নামক আরেকটা নৃত্য শৈলী তৈরি হলো। নাটুয়া থেকে ছৌ নাচের নামক একটা নৃত্য শৈলী। নাটুয়া যে শিল্পীরা থেকে গেল, শিল্পীরা থেকে গেল, তখন থেকে গেল। আচ্ছা, তখন থেকে গেল ওই কনসেপ্টটা থেকে, যে মানে যেটা বলবো যে আর কি খারাপ ভাষায় বললে যে বাজারটা হয়ে গেল। ছৌ নাচ আস্তে আস্তে বাজার দখল করলো। বিভিন্ন রাজ দরবারে এই যে আমাদের মানে যে জমিদারগুলো ছিল, তারা আস্তে আস্তে ছৌ নাচের দলকে প্রমোট করতে লাগলো। আর সব সময় যে কোনো শিল্প সংস্কৃতি সবারই নিয়ন্ত্রণ শক্তি হচ্ছে বাজার অর্থনীতি। মার্কস যেটা বলেছে বাজার অর্থনীতি। যেই রাজসভার পৃষ্ঠপোষকতা পেল, এই তোমরা ছৌ নাচ করা, হাইলাও টাকা, এই প্রদর্শন করা, কি পালা করছো আমার এইখানে আজ রাজসভায় দেখাতে হবে, তাহলে বাজার অর্থনীতি হয়ে গেল। নাটুয়ারা কিন্তু বাজার অর্থনীতি ধরতে পারে। রাজারা নাটুয়াদের তো বেশি লম্ফ ঝম্প, ওই কসরতটা বেশি হওয়া উচিত। বলিস তো রাজারা এটাকে না করে ছৌটাকে কেন করলো, তারও একটা মজার ইতিহাস আছে। ছৌটাকে করতে লাগলো এই জন্য, ছৌর মধ্যে একটা বৈচিত্র্য আছে। নাটুয়ার মধ্যে কোনো বৈচিত্র্য নাই। নাটুয়ার শুধু লম্ফ ঝম্প হেন তেন দৈহিক বিভিন্ন রকমের পালা আছে, হ্যাঁ বৈচিত্র্য আছে। আর মানুষের তো এই চরিত্র, নানা রকম চরিত্র ঢুকছে, তাকে সেইভাবে প্রেজেন্ট করছে, একটা মনোরঞ্জনকারী ব্যাপার আসছে। আর নাটুয়াতে শুধুমাত্র দেহের কসরত, যে যত দৈহিক কসরত দেখাতে হবে, বলিষ্ঠ শরীরের অধিকারী হতে হবে, দেহের কসরত দেখাতে হবে, সেইটাই নাটুয়ার মধ্যে থাকছে, কোনো বৈচিত্র্য থাকছে না। কিন্তু কি হলো, সেই নাটুয়া থেকেই যেহেতু ছৌ নাচে চলো, ছৌ নাচেও সেই দৈহিক কসরতটা আস্তে আস্তে ঢুকে গেল। ওই ভল্ট দেওয়া, ওই কুন্দুমলকা, বাহিমলকা, ছাতিমলকা আরো বেশি ঢুকে গেছে। সেটাই বলছি যে এখন তার মুদ্রা কোনো নেই, নাচের কোনো মুদ্রা নেই। কে কত ভল্ট দিতে পারছে আগে পিছিয়ে বড় শিল্পী হয়ে যাচ্ছে। যাই হোক, তারপরে যখনই ছৌ নৃত্যে চলে এলো, তখনই আস্তে আস্তে পরিশীলিত হলো এবং রাজসভায় যখন স্থান পেল, তখন অন্যান্য আম পাবলিকদের মধ্যেও যেটা ছিল ব্রাত্য, সেটা হলো এরে রাজার বাড়িতেও করছে, চলো দেখব। তাহলে রাজার বাড়িতে যখন করছে, তাহলে রাজা প্রমোট করছে, তাহলে সাধারণ মানুষের মধ্যেও একটা গ্রহণযোগ্যতা চলে এলো। গ্রহণযোগ্যতা যে না, এটা আর শুধু ওই রকমই নয়, এটার মধ্যেও একটা নাচের পরিশীলিত রূপ আছে। ফলে আস্তে আস্তে তখন বাজার ধরতে শুরু করলো ছৌ শিল্পীরা এবং ছৌ দল গঠিত হতে লাগলো। যখনই বাজার হতে লাগলো, তখন বিভিন্ন ছৌ দল তৈরি হতে লাগলো। কিন্তু নাটুয়াতে বেশি দল নেই, কারণ নাটুয়ারা বাজার পাচ্ছে না। নাটুয়ারা ওইভাবেই থেকে নতুন করে আর কিছু ঢুকছে না। হ্যাঁ, এখন গ্রামে গ্রামে ছৌ দল, আমি অমুক জায়গায় যাচ্ছি, আমি তমুক জায়গায় যাচ্ছি, কোনো নাটুয়া শিল্পীরা অমুক জায়গায় যাচ্ছি, তমুক জায়গায়। এখন রিসেন্ট দু একটা দল যাচ্ছে, কিন্তু গ্রামে গ্রামে নাটুয়া দল খুঁজে পাওয়া যাবে না। আমাদের দেখা যাচ্ছে এখানে ছোটা মাত্র দল আছে, নাকি উৎপলবাবু? ছোটা মাত্র দল আছে নাটুয়া। হ্যাঁ, গোটা পুরুলিয়া জেলা মহিলা ছৌ দলে এখন 40-45। কিন্তু এই যে ছৌ দল আস্তে আস্তে নাটুয়া কসরতটাকে গ্রাস করে নিল। ফলে নাটুয়ার আদি রূপটা ছৌয়ে গৃহীত হলো, অর্থাৎ নাটুয়া থেকে ছৌ দলের উৎপত্তি হলো, ছৌ দল থেকে নাটুয়ার উৎপত্তি হলো না। কিন্তু বর্তমান ট্রেন্ডটা কি হচ্ছে, যেহেতু নাটুয়া শিল্পটা বা নাটুয়া নাচটা বেশি আর জনপ্রিয় হচ্ছে না, ওখান থেকে অর্থের কোনো সংস্থান হচ্ছে না, সেই নাটুয়া শিল্পীরাই আবার ছৌ দল তৈরি করতে লাগলো। আবার এই যে উলফাবাজি যে আমার মনে হয় ওই শিল্পীগুলোই যখন, তারাও তো ওইগুলোই করছে। এবারে উল্টোটা কি হয়ে গেল, এবারে যখন সেই ছৌ শিল্পীদেরকে যখন বলা হচ্ছে নাটুয়া নাচ দেখাতে হবে, যখন নাটুয়া নাচ দেখাচ্ছে, তখন সেই ছৌয়ের কাজটাই তারা নাটুয়াতে দেখাচ্ছে। এবং ড্রেসেরও একটা চেঞ্জ হয়ে গেল। নাটুয়াতে যা ছিল খালি গা, কিচ্ছু না, ধুতিটা মালকোচা করে পরা, গায়ে ছাই ভস্য মাখা, কপালে তিলক, মাথায় ফেটি, আর মোরগের পালক, হ্যাঁ যোদ্ধা টাইপের, এবং বলিষ্ঠ শরীর, পেশি সঞ্চালন সব দেখলো। এবং সেটা ছিল। আস্তে আস্তে যখন ছৌ নাচের দলে ঝলমলে পোশাক, এই যে ড্রেস হাউসের কনসেপ্টটা যখন চলে এলো, পোশাকের ড্রেস হাউসের কনসেপ্ট, কিন্তু নাটুয়াতে ড্রেস হাউসের কনসেপ্ট নেই। নাটুয়াতে যা কিছু আছে আমার ঘরের ছাই ভস্য মাখো, আর ঘরের পুন্না শাড়ির পাড়িটাকে ছিঁড়ো, আর হাতে বাঁধো, হ্যাঁ ফেটি বাঁধো, আর মোরগের পালক জোগাড় করো, রঙে মাখাও, আলতায় চুবাও, আর
গুঞ্জো, ড্রেস হাউসের কনসেপ্ট নেই। কিন্তু ছৌ নাচে এখন ড্রেস হাউসের কনসেপ্ট, ঝলমলে, তার কাটি পুঁথি, তার নানা রকম ঝলমলে, তার বুক পেটি, তার কোমরবন্ধ, তার যেমন যাত্রার চলছে। এইবারে সেই নাটুয়া শিল্পীরাই তো ধীরে ধীরে কনভার্ট হয়ে গেল ছৌ শিল্পীতে। এবারে যখন ছৌ শিল্পীরা যখন নাটুয়া নাচছে, তখন ছৌয়ের আঙ্গিকটা নাটুয়াতে ঢুকে যাচ্ছে। আচ্ছা, বর্তমানে ট্রেন্ডটা এই হয়ে গেছে, তার জন্য এখন এত বেশি উল্ফাবাজি, এত বেশি হচ্ছে, তো এই কসরতটা হচ্ছে। পারলে দেখছে এখন তারা মানে আধুনিক ছৌতে দেখছি তো আবার যে মানে ইয়ে মৌর কার্তিক ঢুকছে, জ্যান্ত মৌর নিয়ে কার্তিক ঢুকে গেছে। তাহলে আপনারা যারা মানে দূর থেকে পর্যবেক্ষণ করছেন, তারা কি ভাবছেন, মানে নাটুয়ার কি ভবিষ্যৎ ওই ছৌয়ের মধ্যে ঢুকে নিয়েই শেষ হবে, না কি মানে আলাদা করে আরো নতুন করে কোনো ট্রেন্ড? আমার মনে হচ্ছে যেহেতু নাটুয়া এখনো বাজার পাচ্ছে না, তাহলে নাটুয়ার পরিণতি ছৌয়েই ঢুকে যাচ্ছে। যে কোটা দল এখনো টিম টিম করে আছে, তারাও আপনি হাতে গুনে দেখে নেবেন যে ভাই তুমি ছৌ নাচো, হ্যাঁ আমি ছৌ দলেই নাচি, ঘুরি বেড়াই, যখন নাটুয়া ডাকে তখন যাই, বছরে একটা পাই তখন নাটুয়া যাই। তাহলে সেই শিল্পীগুলো বাজার অর্থনীতিতে কোথায় কনভার্ট হয়ে গেল? ছৌ শিল্পে, ছৌ শিল্পে কনভার্ট হয়ে গেল। তাহলে ছৌ শিল্প মানে ডেভেলপ হচ্ছে, নাটুয়া শিল্প ক্রমশ হারিয়ে যাচ্ছে। হ্যাঁ, তাই নাটুয়া শিল্পীর দল গ্রামে গ্রামে নাই, হ্যাঁ, আর ছৌ শিল্পের দল গ্রামে গ্রামে। মানে আরও একটা বড় কথা আছে, যে পয়েন্টটা খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট, নাটুয়া নাচটা মূলত সমাজের অন্তজ শ্রেণীর, একবারে অন্তজ শ্রেণী, হাড়ি আর ডোম। এবং এই একটা নাটুয়া দল তৈরি করতে আমার মনে হয় খুব বেশি টাকা দরকার নেই, কিন্তু একটা ছৌ দল তৈরি করতে চাইলেও প্রচুর ইনভেস্ট করতে হবে, প্রচুর। কারণ নাটুয়া দলটাই ডোমেরা বাজাতো আর সহিসরা নাচতো, নাটুয়া দলটাই। ফলে এই দুটো সম্প্রদায়ের মধ্যেই সীমাবদ্ধ, সেই জন্য নাটুয়া দলটার আর প্রগতি নাই বা অন্যান্য দল গড়ে উঠছে না। কিন্তু ছৌ দলে এখন বামুন থেকে বৈষ্ণব থেকে শুরু করে সবাই নাচছে, মুসলমান থেকে শুরু করে সবাই নাচছে কিনা? একদম হ্যাঁ, নাচছে। কিন্তু নাটুয়া দলের জন্য এখানে আছে তো 6টা দলেই আছে, যেমন সব সহিস আর সেরকম শরীর হতে হবে, সেরকম ক্ষমতা থাকতে হবে, তাছাড়া তো নাচতে পারবে না। ডোম এবং আলটিমেটলি ওইটাই শেষ কথা, ওই পুঁজিয়েই পুঁজি বাজার যে কে থাকবে কে থাকবে না বর্তমান।